জানুয়ারি ৮ সিলেটের সাথে ম্যাচ। টসের মাত্র মিনিট ৩-৪ আগে মাঠে আসেন আফগানিস্তানের রহমানুল্লাহ গুরবাজ। সেই ছবি নয়, তবে পুরনো ছবিতে সত্যটা খোঁজা। কি হয়েছিল সেদিন? ক্রিকেট পাড়ায় গুঞ্জন, গুরবাজ সেদিন নাকি মাঠেই আসতে চাননি, রুমের দরজা বন্ধ করে বসেছিলেন হোটেলেই। পরে তাকে বুঝিয়ে অনুরোধ করেই মাঠে নিয়ে আসা হয়। গুরবাজ ম্যাচ খেললেন, 50 করলেন, কিন্তু সেটাই ছিল শেষ। ন্যাশনাল ডিউটির কারণে এই আফগান ফিরে গেছেন। ঢাকা ক্যাপিটালসের একাধিক সদস্য গণমাধ্যমকে জানিয়েছেন, এবারের বিপিএল এ বিভিন্ন ইস্যুতে বেশ নাখুশ ছিলেন গুরবাজ। বিপিএল খেলতে এসে ইন্টিগ্রিটি ইউনিটের চেরার মুখে পড়েন এই আফগান ক্রিকেটার। ফিক্সিং বা বিপিএল দুর্নীতি নিয়ে জিরো টলারেন্সের কথা আগেই জানিয়েছিল বিসিবি। ঢাকা ক্যাপিটালসের সিইওর অভিযোগ, ইন্টিগ্রিটি ইউনিটের বেশ কজন সদস্য অনুমতি না নিয়েই ঢুকে পড়েছিলেন গুরবাজের হোটেল রুমে। করা হয়েছিল জিজ্ঞাসাবাদও। এতেই নাখোশ হয়ে পড়েন গুরবাজ। শুধু ওই ম্যাচ না খেলাই না, ওই ঘটনার পর গুরবাজ বিপিএল ছাড়তে চেয়েছিলেন তৎক্ষণাৎ। আফগানিস্তান ক্রিকেট বোর্ডের সাথে যোগাযোগও করেছিলেন এই ক্রিকেটার। পরে অবশ্য তাকে বুঝিয়ে শুনিয়ে আবার মাঠে নামানো হয়। তবে সেই নামাতেও নাকি মাঠে বিরক্তি ছিল স্পষ্ট, অর্থাৎ খেলায় তার মনোযোগই যেন ছিল না, যার প্রভাব নাকি পড়েছে পুরো দলের ওপর। পরবর্তীতে গুরবাজ আবার তার শেষ ম্যাচে খেলতেই রাজি ছিলেন না, যেমনটা শুরুতে শুনছিলেন। তাকে অনুরোধ করেই মাঠে নিয়ে আসা হয় এক রকম। এর মাঝে আবার কোনো এক অজানা কারণে সিলেট থেকে ঢাকা এসেছিলেন গুরবাজ, পরে আবার ফেরেন সিলেটে। বিপিএল কত ঘটনা ঘটবে তার সীমা বোধহয় নাই। গুরবাজ ইস্যু তার একটা উদাহরণ মাত্র। যদিও বিপিএল ম্যানেজমেন্ট তাদের জায়গায় অনড়, ইন্টিগ্রিটি ইউনিট যা করেছে তা করার অধিকার তাদের কাছে আছে বলেই মনে করে বিসিবি। তবে এবার চেষ্টা করা হচ্ছে বিপিএলকে এসবের বাইরে রাখতে, জিরো টলারেন্স। আর সাথে ইন্টিগ্রিটি ইউনিটের এমন সক্রিয়তাকে পজিটিভই মনে করছেন অনেকে। বিশ্লেষকদের মতে যা আদতে ছিল বহু দিনের চাওয়া। মানুষ প্রত্যয়, বিডি ক্রিক টাইম।